বাংলার মন পেতে মুখ্যমন্ত্রী মুখে বলেন শিল্প ও কৃষি দুই বোন, উভয়ের মুখেই যেন হাসি থাকে, কিন্তু বাস্তব বলছে অন্য কথা। রাজ্যে শিল্প তো বহুদিনই শুকিয়ে গেছে, এবার কৃষিতেও হাসির বদলে কান্না ঝরছে কৃষকদের চোখ থেকে। সেখানে এখন দাপিয়ে বেড়াচ্ছে মাফিয়ারা। শাসকের মদতে আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে চলছে ফসলি জমির মাটি কাটার কাজ। ভাগীরথীর তীরে শান্তিপুরে অবিরাম হয়ে চলেছে এই দুষ্কৃতী রাজ। এই মাটি কেটে নিয়েছে, তিল বোনা যাবে কি করে? প্রতিদিনই কাটে কি আজকে কাটছে? প্রতিদিনই কাটে, এক মাস ধরে কাটছে। আপনারা সব চাষিরা মিলে কিছু বলেন? ওই বাবা আসলে পরে কোপায়। ওরা বলতে যারা টলার মাটি কাটতে যায় তারা। এদের বাড়ি কোথায়? টলার মাটি? আমাদের গ্রামের। কি নাম তাদের? হ্যাঁ, নাম কি? যে ট্রলার মালিকের নাম কি? নাম আছে, বিনয় আছে। তারপরে কাটে আমার বাবা কালকে এসেছিল, আমরা ছিলাম না। শুনলাম যে মানে ও বলছে যে থানায় টাকা দিচ্ছে, তো মাটি তো একটু কাটবে। তার মানে থানার সমর্থন আছে। আচ্ছা, কত আজকে 10খানা ট্রলার ভিড়ে ছিল, সব আজ কেটেছে। এই পুলিশ প্রশাসন কোনোদিন আসে না? না। আপনারা জানান? হ্যাঁ, চিঠি। এলাকাবাসীর অভিযোগ, ভোর থেকে ট্রলারে করে মাটি কেটে নিয়ে যাওয়া হচ্ছে। প্রতিবাদ জানালে প্রাণে মেরে দেওয়ার হুমকিও দেওয়া হচ্ছে। মাটি কাটা আমরা বারণ করছি, জোর জবরদস্তি করে দখল করছে ওরা। কারা দখল করছে? কার্তিক, বিনয়, এরা সবাই দখল করছে। এরা কারা? তৃণমূলের লোক বলছে জোর করে। কবে থেকে মাটি কাটছে এরকম? এটা মাটি কাটা অনেক দিন ধরে আছে। তো পুলিশ প্রশাসন এখানে আসে? সবাই শান্তিপুর সবাই জানানো হয়ে গেছে, কেউ বিচার মানে নিচ্ছে না। সব কিছু জানানো আছে, ফর্ম সব জমা আছে, কিছু করছে না পুলিশ, কিছুই করছে না। আমরা চাইছি যে জমিন আমরা চাষ করেছি, ভালো করে ওকে করে মাটি কাটা বন্ধ করে আমরা খাবো, ভালো করে চাষবাস করে খাবো। আমরা গরিব মানুষ। প্রধানের উপর ভরসা করছেন না? না, কিসের ভরসা করবো ওর উপরে? সব চাষিরা একসঙ্গে করে বাধা দিচ্ছেন না? এটা সব চাষি যাচ্ছি তো, ওরা তো লাঠি ভালা সব নিয়ে যাচ্ছে। মারছে? আপনাদেরকে মেরেছে? না, মারিনি, এমনি গলা ধাক্কা ধুকি হয়ে গেছে। প্রধানের বাবাও কি এরকম করছে? ও তো গিয়ে গুঁজ পুঁতেছে ওখানে, যে চাষ করতে দেবো না। ওদের কাছে কি আগ্নেয় অস্ত্র কিছু আছে? হ্যাঁ, অস্ত্র আছে। তাই জন্য কি সাহস পাচ্ছে না? হ্যাঁ। অভিযোগের তীর স্থানীয় তৃণমূল প্রধানের দিকে। তিনি ও তার বাবাই নাকি এসব কারবার চালাচ্ছেন। পুলিশকে জানিয়েও কোনো লাভ হচ্ছে না। আমরা আসি এই জমিনে, আমাদের ধনে দিয়ে আছে বলতে, তো বলে কি তোমাদেরকে এখানে কুপিয়ে দেবো লাঠি কে নিয়ে। বলে এই কথা? এই সব মাটি কাটে। কারা মাটি কাটে? বিনয়, মুন্না, এরা বাবুয়া। কোথায় বাড়ি এদের? আমাদের গ্রামে চৌধুরী পাড়াতে? হ্যাঁ, চৌধুরী পাড়া। প্রধানকে জানিয়েছিলেন? হ্যাঁ, প্রধানকে বারবার জানানো হয়েছে। প্রধান কি বলছে? প্রধান বাবা এসে বলে কি এগুলো সব মাটি কাটবে। পুলিশকে জানিয়েছিলেন? হ্যাঁ, পুলিশকে থানা তো কবার গিয়েছি আমরা। দিয়ে পুলিশও কিছু করছে না? না, পুলিশ বলে কি যাও আমরা আসবো, শাসন করব, তাও কিছু বলে না। কিচ্ছু হচ্ছে না? না। আপনাদেরকে কোপাতে গেছিল? হ্যাঁ, বড় বড় কাছে আমাদেরকে। বড় বড় কাস্তি বড় বড় থাকে ওদের কাছে, বলে কুপিয়ে এখানে রেখে দেবো। কারা বলে এরা? মাটি কাটা সব বেটা ছেলের, আবার মেয়ে ছেলে এসে চলে আসে। আজকেও মাটি কাটতে এসেছিল? হ্যাঁ। কি চাইছেন আপনারা? কি চাইছেন? আমরা কি চাইছে? আমরা কি আমাদের মাটি কাটতে দেবো না, আমরা চাষ করে খাবো। স্থানীয়দের দাবি, অবিলম্বে বন্ধ হোক এই মাটি মাফিয়া রাজ। না হলে জলের তলায় চলে যাবে তাদের একখণ্ড চাষের জমি। বন্যার ঠেলায় এমনিতেই সবকিছু হারাতে হয়েছে তাদের। এবার জমি নষ্ট হলে চাষ করবারও আর উপায় থাকবে না, তখন না খেয়ে মরতে হবে। এটা আমরা মাটি কাটতে দেব না, আমরা চাষ করে একটু খাচ্ছি। হ্যাঁ, আমরা চাষ করব। আমরা বারণ করতে গেলে তো ওনারা প্রধানের সব যত আছে ভাইপোরা ভাইরা সব মারতে এসছে। সিঙ্গুরে জমি আন্দোলন করেই রাজ্যে ক্ষমতার ভিত মজবুত করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 2011 থেকে গোটা শাসনকাল জুড়েই কৃষকদের মন জয়ে তিনি বলে আসছেন কৃষির কথা, বলে আসছেন শিল্পের কথা, কিন্তু বাস্তব বলছে অন্য কথা। ক্ষমতায় তার দলের লোকেদের কাছে এখন টাকা বানানোর মেশিন। তা যত ঘুরপথেই হোক না কেন, এই গোটা দুর্নীতি রাজ থেকেই নিষ্কৃতি চাইছে বাংলা। মাধ্যম ব্যুরো রিপোর্ট।